নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে সজনে পাতা দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এই রকমভাবে একবার হলো বাড়িতে সজনে পাতা রান্না করে খেয়ে দেখুন। সকালে বা দুপুরের গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। এখানে আমি দেখুন এক বাটি ছোলার ডাল প্রায় ৩-৪ ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। ছোলার ডালটা ভালো করে ভিজেও গেছে। এখন একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, প্রেসার কুকারের মধ্যে ছোলার ডালটা দিয়ে দিলাম। ভালো করে কিন্তু ছোলার ডালটাকে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। ছোলার ডালটা সেদ্ধ করার জন্য যতটুকু জল প্রয়োজন ঠিক ততটুকুই দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এখন ঢাকনাটা লাগিয়ে দুটো সিটি দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। প্রায় 80% সেদ্ধ করে নিলেই চলবে, তাই দুটো সিটি দিয়ে দেব। দুটো সিটি পড়বার পর এইরকমভাবেই লাগিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আপনা আপনি গ্যাসটা বেরিয়ে যাচ্ছে। তো দেখুন প্রায় দুটো সিটি দিয়ে দিয়েছিলাম, আর ডালটা কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে ধুয়ে কেটে নেওয়া সজনে পাতাগুলো দিয়ে দেব। পাতাগুলোকে ডাল থেকে ছিঁড়ে ভালোভাবে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবগুলো পাতা প্রেসার কুকারটার মধ্যে দিয়ে প্রায় একটা সিটি দিয়ে দেব, তাহলে পাতা আর ডালটা ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আর জল দিতে হবে না, এই জলটা দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেব প্রায় 1 টেবিল স্পুনের মতো তেল। তো তেলটা দিয়ে দিলাম, এখন তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, আর দিয়ে দিলাম 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারবেন, আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবেন। তো ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিতে হবে। তো ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে বন্ধুরা একদিন হলো বাড়িতে সজনে পাতা রান্না করে খেয়ে দেখুন, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম, তাই নুনটা এখানে একটু কমিয়ে দিয়ে দিলাম। এখন টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একদম সফট হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এই সময় লাল লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করতে পারেন, তো এখানে আমি আর লঙ্কার গুঁড়োটা অ্যাড করব না। এই দেখুন ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, টমেটো খুব ভালো করে কষে গেছে। এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল আর সজনে পাতা। তো দেখুন বন্ধুরা সবটা ডাল দিয়ে দিলাম। এখানে চাইলে সামান্য একটু জল অ্যাড করতে পারেন, তবে এই রকম একটু ঘন ঘন করে রান্নাটা করলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এই রকমভাবে রান্না করে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু সার্ভ করতে পারেন। তো এখন আমি প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবেই রান্না করে নিয়েছি। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দেব 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে ধনেপাতা কুচি করে কেটেও দিতে পারেন, তো এখানে আমি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর চাইলে সামান্য একটু চিনিও দিতে পারেন। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তারপর একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। আপনাদের কাছে সজনে পাতার এই রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।